নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ। আর আমি অরবিন্দ আজকে এক্সপ্লোর করব পুরুলিয়ার আরও কিছু নতুন জায়গা। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস করে জানাবেন, আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজকে আমি এক্সপ্লোর করব পুরুলিয়া মিনি জু। এখন আমরা রয়েছি পুরুলিয়া মিনি জুতে। তো জায়গাটা অনেকটা বড়, একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ ভেতরে অনেকটা বড় জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটা রয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে যাই। মেন এন্ট্রান্স থেকে এখন আমরা সোজা ঢুকে যাচ্ছি পুরুলিয়া জুয়ের ভেতরে। তো ঢোকার আগে টিকিট কাউন্টার থেকে অবশ্যই টিকিট কেটে নেবেন। এখান থেকে কিন্তু অনেকটা হেঁটে গিয়েই মেন জুতে গিয়ে আমরা পৌঁছাবো। তো দুদিকে অসংখ্য ঘন জঙ্গল রয়েছে, অনেক নার্সারি আছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটা। আর ভিতরে অনেক পশু পাখি আছে, তো বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন, বাচ্চাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। তো চলুন এগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে পুরুলিয়া জুয়ের দিকে। অনেকটা হেঁটে আমরা আরও ভেতরে ঢুকে যাচ্ছি। তো দুদিকে অসংখ্য গাছ, আর মাঝে মাঝে বেশ সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে, যা সাধারণত শহরতলি এলাকায় শোনা যায় না। বেশ ভালোই লাগছে। তো ডান দিকে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো নার্সারি। এই নার্সারির ভেতর এখন আমরা ঢুকবো। তো চলুন এগিয়ে যাওয়া যাক নার্সারির দিকে। নার্সারির ভেতরে এখন আমরা যাচ্ছি। তো নার্সারিটা খুবই সুন্দর। এখানে কিন্তু কোনো গাছপালা বিক্রি হয় না। এখানে ছোট করে গ্রিন হাউস রুম বানিয়ে তার মধ্যে চারা গাছ রোপণ করা হয়, আর এই গাছগুলো একটু বড় হলে সেগুলো আবার জঙ্গলে গিয়ে লাগিয়ে দেওয়া হয়। তো জায়গাটা খুবই সুন্দর, বিভিন্ন ধরনের গাছ এখানে দেখতে পারবেন, আর খুবই সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটাতে। অনেক ধরনের গাছের নামও এই নার্সারি থেকে জানতে পারবেন। তো নার্সারিটা ভালো করে এক্সপ্লোর করে নিন আমার সাথে। চওড়া করে ভিডিও করবে, তাহলে ইয়ে হবে। গাছ কেনা যাবে কিনা জিজ্ঞেস করবো। এদিকে আসো, এদিকে আসো, ওইদিকে করে যাও।
তো এখন আমরা আছি সুরুলিয়া সেন্ট্রাল নার্সারিতে। এবার নার্সারির থেকে বেরিয়ে আমরা চলে যাব সোজা চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানাতে অনেক ধরনের পাখি আছে, হরিণ আছে। তো অবশ্যই আপনারা বাচ্চাদের এখানে নিয়ে আসবেন যদি পুরুলিয়া কখনো বেড়াতে আসেন। বাচ্চাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। চিড়িয়াখানার এই খাঁচাটিতে ভাল্লুকের থাকার কথা ছিল, বন দপ্তর থেকে ভাল্লুকটিকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ ভাল্লুকটির নাকি শরীর খারাপ হয়ে গেছিলো। তো আমাদের দুর্ভাগ্যবশত ভাল্লুকটিকে দেখতে পারলাম না। তবে পরে আবার ভাল্লুকটিকে নিয়ে আসা হবে এমনটাই জানা গেল এই বন দপ্তরের লোকেদের সাথে কথা বলে। তো এখান থেকেই মেন চিড়িয়াখানার শুরু। জায়গাটা খুবই বড়, অনেকটাই বড়, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুবই ভাল লাগে। বেশিরভাগ জায়গা নোংরা হয় ট্যুরিস্টদের জন্য, কারণ অনেকেই আছে যারা ডাস্টবিনে ওয়েস্ট প্রোডাক্ট ফেলেন না। তো একটাই রিকোয়েস্ট যে আপনারা যেখানেই যাবেন অবশ্যই আপনাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো ডাস্টবিনে ফেলবেন। আপনারা অবশ্যই ডাস্টবিন ব্যবহার করবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব জায়গায় দেখতে ভাল লাগে। তেল তেল করছে গো গা হলো বলে। এটা হলো বাদরের খাঁচা। বাদরের খাঁচাটা অনেকটাই বড়, আর অনেক কটা বাদুড়ই ছিল এখানে। খাঁচার ভেতর ওদের জন্য ঘর করা আছে, যাতে ওদেরকে বৃষ্টিতে না ভিজতে হয়। আর এদের খেলার জন্য, এদের ঝোলার জন্য সব রকম ব্যবস্থা আছে এখানে। পশ্চিমবঙ্গ বন দপ্তর থেকে পুরো চিড়িয়াখানাটা মেনটেন হচ্ছে। তো খুব সুন্দর মেনটেন হচ্ছে জায়গাটা, দেখে খুবই ভালো লাগলো। এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাব হরিণের দিকে। তো দেখতে থাকুন, এখানে প্রচুর হরিণ আছে, খুবই ভালো লাগবে আপনার জায়গাটা দেখতে। কোথায়? হ্যাঁ, যাবো যাবো। এবার আমরা চলে যাব সজারুর খাঁচার দিকে।
নামছে উঠছে এত বড় হয় জানতাম না। এখানে দেখতেই পাচ্ছ রয়েছে লাল বন মুরগি। এই মুরগিগুলো খুবই বড় বড়, সাধারণত এগুলো জংলি মুরগি হয়, এগুলো সাধারণত দেখা যায় না। এই যে এটাই হলো সেই মুরগি। আর এর পাশে রয়েছে অজগর। অজগর হয়তো এখন গর্তে রয়েছে, এর জন্য ঠিক দেখা যাচ্ছে না। আর তার পাশে ময়ূর আছে। এই যে চলে এসছে এখন আমরা ময়ূরের খাঁচার সামনে। 3টে ময়ূর আছে এখন এখানে। এটা হলো নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে পুরুলিয়ার যে কালচার, সেই কালচারটাকে তুলে ধরা হয়েছে। তো এখন অনেকটাই মডার্ন হয়ে গেছে। তো অতীতে কেমন ছিল পুরুলিয়া এরিয়াটা, তো সেগুলোই কিছু মডেলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তো দেখুন এই জিনিসগুলো ভালো করে। এখন আমরা রয়েছি বনপুলক ক্যাফেতে। এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো এবং কোয়ান্টিটিও অনেকটা। তো জায়গাটাতে এখনও কাজ হচ্ছে, আরও এখানের বিউটিফিকেশান বাড়ানো হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।